বিদ্যুৎ গতিতে একের পর এক শহর নিজেদের দখলে নিচ্ছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী। আলেপ্পো, ইদলিব, হামা ও দারার পর ঘিরে ফেলেছে রাজধানী দামেস্কো। দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চলই এখন হায়াত তাহরির আল শামের দখলে। সেখান থেকে এরই মধ্যে সেনাদের সরিয়ে নিয়েছে প্রেসিডেন্ট আসাদের সামরিক বাহিনী। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্কেই অবস্থান করছেন। বিদ্রোহীদের অভিযানের মুখেও দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তার পালিয়ে যাওয়ার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরকে গুজব বলছে দেশটির সরকার। এদিকে দামেস্কের বেশ কয়েকটি জায়গায় প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে বাসিন্দারা। সিরিয়ার সেনাবাহিনী বলছে দামেস্কের আশেপাশে সেনা মোতায়েন করা হয়েছে। সেনাদের ওপর বিশ্বাস রাখতে বলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। هدفها زعزعة أمن الوطن والمواطنين ونشر الفوضى والذعر بما يخدم الأجندة العدوانية التي امتهن صانعوها الكذب وفبركة الأحداث। হামা শহর দখলের পর সামরিক বাহিনীর বিমানবন্দরও নিজেদের কবজায় নেয় বিদ্রোহীরা। বিমানবন্দরে পড়ে আছে যুদ্ধ বিমান সহ বিভিন্ন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এছাড়া হামা শহরের আশেপাশের গ্রামাঞ্চল ও সেনা ক্যাম্পও দখল করেছে তারা। কয়েক হাজার সিরীয় সেনা সীমান্ত অতিক্রম করে ইরাকে আশ্রয় নিয়েছে। هذا مطار حماه العسكري كان يقصف أهلنا المدنيين في سوريا في المحرر كامل والحمد لله رب العالمين الله مكننا منه وحررناه. تم أخذ مطار حماه العسكري. هذا المطار كان يقصف مدني ومضيق على البشر بريف إدلب. এদিকে মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি যোদ্ধারা দের আল জোর দখলে নিয়েছে। তাদের বক্তব্য, সিরিয়ার সরকার, ইরান ও সহযোগী মিলিশিয়াদের হাত থেকে এই শহরকে মুক্ত করা হয়েছে। এছাড়া ইসরায়েল অধিকৃত সীমান্ত অঞ্চল গোলান মালভূমির কুনয়েত্রা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এরপর সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। এমন অবস্থায় কাতারের রাজধানীতে অনুষ্ঠিত দোহা ফোরামে সিরিয়া সংকট নিয়ে আলোচনায় বসে রাশিয়া, ইরান ও তুরস্ক। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবন্ধে একমত হয়েছে এই তিন দেশ। Предпринять какие-то шаги, задействуя, наверное, влиятельных внешних игроков, которые могут оказать воздействие на ситуацию на земле для того, чтобы জাতিসংঘ বলছে, সিরিয়ায় জরুরি ভিত্তিতে রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে সিরিয়ায় চলমান দীর্ঘ সংঘাতে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পথে। এরই মধ্যে খাদ্য সংকটে ভুগছে ১,৩০ লাখ বাসিন্দা। তানভীর জনি, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।